Start. So we have started our recording system, and then let me see the কোথায় আমরা শেষ করেছিলাম। স্যার ক্লাস শুরুর আগে একটা রিকোয়েস্ট ছিল। জি বলেন। রিকোয়েস্ট আসলে সবার প্রতি, যে যখন কথা বলবেন শুধুমাত্রই তখন আপনার মাইক্রোফোনটা আনমিউট করে নেবেন, আদারওয়াইজ সারাক্ষণ আনমিউট থাকলে অনেক নয়েজ হয় আসলে। দ্যাটস রাইট। থ্যাংক ইউ। সবার কাছে আমার একটা অনুরোধ, আমাদের যারা গ্রুপ আছে গ্রুপে আমরা সিলি ম্যাটার নিয়ে খালি দেই, পোস্ট দেই, এটাতে হয় কি হাজার হাজার মেসেজ থাকাতে আমরা কিছু ফলো করতে পারি না। সো প্লিজ কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকলে যেটা সবাই জানার দরকার, ইম্পর্টেন্ট ইস্যু রিলেটেড টু ইউনিভার্সিটি ক্লাস, প্লিজ শেয়ার দ্যাট, not anything, just discussing, and thousands of messages there, I cannot follow. I don't have time that I'm প্রত্যেকটা এই মাথা থেকে ও মাথা খুঁজে 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 বের করা। সো আপনাদের সবার কাছে অনুরোধ রইল, প্লিজ only emergency important message ছাড়া don't share. Yeah, that's why. Okay, so that's why I also advise you that you have a confidential within classroom group, WhatsApp or whatever. So ওখানে আপনারা, আমার মনে হয় যে আপনাদের ওইখানে সবকিছু করতে হবে আর কি, মানে করবে সবাই, এটা আসলে বন্ধ করা খুব মুশকিল, কারণ ওখানে অনেক I understand, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একাডেমিক পয়েন্টস গুলা, স্টেটমেন্ট গুলা যেগুলা মোর রিলেটেড টু দ্য ক্লাস, মানে কনফিডেন্সিয়াল না, সেগুলো আপনারা আসলে ওপেনলি ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে ডিসকাস করতে পারেন। কারণ গুগল ক্লাসরুমে পোস্ট দিলে সেটা মানে মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট গুলো ওখানে দিতে পারেন, যাতে যারা আপনার ওই ধরনের গ্রুপে জয়েন করতে না চায়, মানে ফলো করতে না চায়, তারা গুগল ক্লাসরুম ফলো করে যেন মানে বেনিফিটেড হতে পারে যতটুকু মিনিমাম। এটা আবার সাজেশন আর কি, বাট ইটস আপনাদের ব্যাপার। ওইটাই আমার কথা, যে সবাই গ্রোন আপ, উই হ্যাভ টু আইডেন্টিফাই হুইচ ইজ নেসেসারি টু পোস্ট। হ্যাঁ, গ্রোন আপ তো হচ্ছে লেভেল অফ গ্রোথ অনেক সময় ডিফারেন্ট, সবার মানে chronological age, mental age, please, personality is all are different. Anyway, okay, তবু আপনার কথাটা মাথায় রেখে আমরা সবাইকে ইনফর্ম করব, যাতে একটা ইম্পর্টেন্ট কথাগুলো যাতে গ্রুপে ডিসকাস করা হয়, অথবা ইম্পর্টেন্ট পোস্টগুলোতে একটা ফ্ল্যাগ দিয়ে দিয়েন যে এটা ইম্পর্টেন্ট, বাকিগুলো পার্সোনাল, ইউ মে ইগনোর। ইটস মাই সাজেশন। সবাই তো যে যার মতন ডিসকাস করে। অ্যাবসলিউটলি। আমি সেজন্য আমার মনে হয় যে ওখানে আসলে স্ক্রিন আউট করা খুব মুশকিল, কারণ ওখানে অনেকে হয়তো অবজেকশনেবল কোনো পোস্ট কেউ না দিলেও কেউ হয়তো ছোটখাটো পোস্ট দিতে পারে। আমার মনে হয় আপনারা একটা ফ্ল্যাগ আউট করে দিয়েন যে দিস ইজ ইম্পর্টেন্ট, একটা কোনো একটা সাইন দিয়ে দিয়েন। যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ ইন্টারনাল নিজের কোনো ডিসকাশন থাকলে কল জাস্ট ফর 1 minute 2 minutes, but a silly things are in the post makes hundreds of posts that I cannot do. যে আমাকে প্রত্যেকটা সর্ট আউট করা আধা ঘন্টা লাগে উপর থেকে নিচ পর্যন্ত যেতে। আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা আসলে কল করার থেকে টেক্সট করার প্রতি বেশি ইন্টারেস্টেড, মানে তারা কমফর্ট ফিল করে। মানে আমার যা মনে হয় আর কি, আমি আপনাদের এই ডিসকাশনের মধ্যে ঢুকতে চাই না, বাট তারপর আমি আমার অবজারভেশন বলছি যে অনেক সময় তারা ওই হয়তো টাইপ করে, মেসেজ টাইপ করে তারা মোর কমফোর্টেবল। এনিওয়ে, সো লেট আস স্টার্ট। সো আমরা এর আগে এডিশন নিয়ে কথা বলেছিলাম। সো what are several rules of addition and summation basically. So notation related to summation, and whenever any notation is given, we need to understand what to do, what is the instruction in this notation. So আমরা জানি যে there is a sign of sum, and then there are lot of information can be communicated through that, and then when we are asked to do that, we should understand what is asked for. Okay, and then see another notation for that is called the product or multiplication. So this is product or multiplication, and that notation is basically the pi, you know. So this is the, again, this is the uppercase pi. Amra small case pi, we all are familiar with the small case pi. So a pi is a constant, very important constant, is used in the mathematical different formula. And also there is a pi day. So আপনারা কি pi day শুনেছেন?
পাই এর নামে একটা ডে আছে, বাট ইটস নট রিয়েলি পাই এর জন্য, অন্য একটা অকেশনকে পাই ডে হিসেবে অবজার্ভ করা হয়। দ্যাট ইজ দ্য বার্থডে অফ দ্য বার্থডে অফ আইনস্টাইন, সেটাকে আমরা অনেক সময় পাই ডে বলি আর কি। সো তার বার্থডে এভাবে ইন্ডিকেট করা হয়েছে। সো দ্যাটস নট আওয়ার ইস্যু। ইস্যু হচ্ছে যে as I said, the pi is the notation for the product or multiplication. So মানে ম্যাথমেটিক্যালি মাল্টিপ্লিকেশন কে অনেক সময় বলা হয় প্রোডাক্ট। সো summation notation যেমন আমরা শিখেছি, now we will talk about little bit about the product notation. So product is here also we may be asked to multiply several numbers in one set, like x1, x2, x3, this kind of things, you know. So whenever we use the pi notation, is basically the same, only the notation is different. So here you can see that the pi means this is the main notation for multiplication or product. And then where to start, again exactly the same, the multiplication will start from index number 1. That means you start from the first number and then you end up to the n, so the last number, you know. So you end with the last number. That means you, if there is a xi is your set, your variable, so then it means x1 multiplied by x2. So you can say in use the multiplication sign, or you can ignore it. We know that this is a x3 this way up to xn. Okay, so this is and we know that the notation for multiplication can be nothing, can be asterisk sign, can be cross sign, and can be a dot. So usually this dot is in the we say not like decimal, it's in the middle. Okay, so this is basically the product. And here you can also indicate that if you can start from the second term and you can end up to the fifth term. So in this case, if the in the top of the pi is 5 and in the bottom of the pi is 2, so you start from the x2, that means the second number, and then up to the x2 multiplied by x3 multiplied by x4 and multiplied by x5, the finish, you know, period. So that is basically the things. And similarly we may use two variables, like one is the x variable, another is a y variable, and in that case you can say that we can give a notation that you start from, you take a sum of xi and yi and then multiply. So sum first, because it is within the parenthesis. So the sum first, that the x1 plus y1, and then you keep it like that, and then you take x2 plus y2, keep it like that, and then you take x3 plus y3, and then up in this way you generate this sum term up to the xn plus yn, and then you take the product of those sums. So this is the, in here we do the sum with the corresponding x and y, i and yi, and then we take the sum term of all the corresponding x and y, and then we take the product or multiply. So here we have to do the sum first and then take the product. So that is the the rule. And basically we'll not talk about lot about the product things, but mostly we'll now transition to the factorial. So all of you know the factorial, that is the, we can get a factorial of certain numbers. Okay, and there is a basically lot of utility of the factorial. So we know that the factorial is only applicable for positive integer number, you know, the whole number, positive integer number. So no negative number, no zero kind of things, achas. Okay, so only the positive integer number, no decimal. For fraction number there is no possibility of factorial. So only the positive number, that number can be any number, say n, it can be 2, 3, 4, 5, 6, 7, 8, 9 up to millions, you know. And then what is the factorial? So it is basically a product function. It's a product function, and that product function is basically, if you say that the factorial of n, so you can see that the product with the notation that you start from the 1. So okay, you start from the 1 and then go up to n. So if there is n is numbered, so say here we gave the example of 5.
So n is number, that is the n is 5. So we start from the 1 and then we go for 2 multiplied by 2, and then we go for multiplied by 3 and go for 2 up to multiplied by 4, and then up to we go for multiplied by 5. So that is the n. Okay, so that is basically the factorial of n. So n factorial, and the factorial notation is with the exclamation sign. So all of we know this is the exclamation sign, so we use that for factorial. So n factorial is, it means that basically if I go from the n, so then from the opposite side, so we start from the n, then multiplied by n minus 1, and then we go for multiplied by n minus 2, okay, and then we go for n minus 3, and up in this way, okay. But finally we don't do the n minus n, so just we stop before n minus n. So n minus n is basically 0. So if we add 0 after here, then the product will be 0. So that does not mean anything. So we don't take the n minus 1. Up to what we go? N minus 1. Okay. So here we start. So we start from the n, then n minus 1, then n minus 2, and then n minus 3, and up to n minus 1. Okay. So everybody Sir, I got have it? a question. Yes. স্যার আমরা যখন এই যে 5 এর এটা দিলাম তখন 1 into 2 into 3 into 4 into 5 দিলাম, তাহলে Right. why n minus n into n minus 1, why not n plus 1? Because 1 No, 2 no, you can't do that. You know, yeah, absolutely, you are absolutely right. So I just use that is also fine. So you start from 1 and then 2. So I also already said that. So you start from 1, then 2, and then 3, and then up to n. Then up to n. It is also fine. Or you can start from the other side, like in a n multiplied by n minus 1. I think it's also easier to understand. N multiplied by n minus 1, then n minus 2, then n minus 3, and then up to you don't go up to n minus n. 1. That is the only thing. N minus n is 0, so you cannot use n minus 1. So that's why your last number is n minus 1. So that is basically 1. You understand? Okay. Yes, sir. Okay. And then there is also there's some convention in maths. We use always some convention that আপনারা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ পড়েছেন সবাই? বাংলা মিডিয়ামে যারা পড়েছেন বাংলা ব্যাকরণ তো পড়েছেন নিশ্চয়ই নাকি? তো বাংলা ব্যাকরণে একটা মানে ব্যাপার আছে যেটা আমরা তো সবসময় রুলস ফলো করি, কিন্তু রুলস এর যখন ডেভিয়েশন হয় তখন তাকে কি বলে? এনি ডেভিয়েশন টু দ্য স্ট্যান্ডার্ড রুল, ব্যতিক্রম। ব্যতিক্রম, এটার আরেকটা নাম আছে বাংলা ব্যাকরণে। ব্যতিক্রম, অবশ্যই ব্যতিক্রম, এক্সেপশন। গুরুচণ্ডালী নাকি? না, গুরুচণ্ডালী, আচ্ছা আমরা ইটস নট এ গুরুচণ্ডালী হচ্ছে যে মিক্সচার অফ কম্বিনেশন অফ সাধু ভাষা এন্ড চলিত ভাষা। গুরুচণ্ডালী হচ্ছে সেটা, এটাকে বলে গুরুচণ্ডালী দোষ। আপনি যদি সাধু ভাষা এবং চলিত ভাষা মিলিয়ে মিশিয়ে লেখেন সেটাকে বলে গুরুচণ্ডালী দোষ। যেটা এক্সেপশনটাকে বাংলা ব্যাকরণে বলে নিপাতনে সিদ্ধ। মনে পড়ে কারো এই ধরনের একটা কঠিন? জি স্যার, জি স্যার। সমাস এগুলো ছিল। জি স্যার, যখন কোনো নিয়ম ফলো করো না তখনই স্যার সেটাকে নিপাতনে সিদ্ধ। এক্স্যাক্টলি। আমাদের ম্যাথে কিছু ব্যাপার আছে যেটাকে আমরা বলি যে বাই কনভেনশন ইউ ক্যানট আস্ক এনি কোশ্চেন যে এটা কেন। তো এটা হচ্ছে মানে কাইন্ড অফ, যদিও ইট ক্যান বি প্রুভেন বাই ম্যাথ। সো আমরা আগেই বলছি যে আমরা অত কমপ্লিকেটেড ম্যাথে যাব না। সো এর একটা ওয়ান অফ দ্যাট কাইন্ড অফ কনভেনশন হচ্ছে যে 0 ইজ এ পজিটিভ ইন্টিজার। এটা তো মাইনাস না, তাই না? ইটস নট এ মাইনাস, বাট এটার জন্য আমরা ফ্যাক্টোরিয়াল করতে পারি। সো দ্যাট ইজ এ ভেরি এক্সেপশনাল। আমরা এখানে 0 minus 1 0 minus 2 এটা করতে পারবো না। সো দ্যাট ইজ বেসিক্যালি ফ্যাক্টোরিয়াল 0 is 1. ইউ ক্যানট আস্ক এনি কোশ্চেন যে আপনি এতক্ষণ বললেন যে n multiplied by n minus 1 multiplied by n minus 2 up to n minus 1. তো এটা কিভাবে করব? সো এটা হচ্ছে কনভেনশন। Whenever there is a number 0, it's a positive integer, it's a positive integer, it is not a negative. So any factorial of 0 will be always 1. So এটা আমাদের মনে রাখতে হবে আর কি, ঠিক আছে? And then we already mentioned that factorial are not defined
for negative integers and non-integers. So any fractions, decimal or negative, -1, -2 factorial হবে না, ঠিক আছে? So this is all about the factorial. So আমাদের factorialটা কিছুটা কাজে লাগবে, মানে আমাদের এইছে। So another thing যেটা factorial based is the combinations. You all know that the permutation and combination. So we'll not talk about the permutation. আমাদের এখানে permutationটা কাজে লাগবে না, combination লাগবে। Can anybody just explain what is the basic difference between permutation and combination? Anyone? স্যার পারমুটেশনে একটা কন্ডিশন থাকতে পারে। যেমন স্যার okay, so anybody else, any attempt? So basically what we want to do with the using permutation and combination. So permutation and combination হচ্ছে basically we have a set or a several numbers, 1 2 3 4 5, first number, second number, third number, and then or some items, or sometimes say we have some items. আপনারা ওই যে ছোটবেলায় আজকালকার এই অঙ্কগুলো আছে কিনা জানি না, ওই যে অনেক সময় দেখা যায় যে সুপুরি গাছের শাড়ি, এই ধরনের অনেক অঙ্ক থাকতো আগে, মানে যারা একটু সিনিয়র তারা হয়তো মনে রাখতে পারেন আর কি। So basically it's a how many ways you can arrange few things, few items taking from a number of items. So মনে করেন আপনার অনেকগুলো আইটেম আছে, যেমন 10টা 15টা 20টা আইটেম আছে। তো এখন we'll take 2 of them or 3 of them or 5 of them, any 5 of them from 10, and how many ways you can arrange them. Okay, so say আমাদের যদি এরকম নাম্বার অ্যালফাবেট থাকে A B C D E F, মনে করেন এরকম আমাদের আছে 6টা। So we'll take 2 of them. So any 2 of them, it may be A B, A C, A D, A E, A F. So these are all different ways to take 2 of the available 6 alphabets. So এটাকে বলে এটাই হচ্ছে both permutation and combination. So আমরা যদি এরকম ভাবে নেই যে A B and AC নিতে পারি, কিন্তু আমরা আরেকটা নিতে পারি BA, তাই না? So BA and AB দুইটা নিতে পারি আর কি। ওকে, so যদি that means এখানে order of A and B and order of B and A is not different, but basically as a whole দুইটা item A and B in one sense both are same, right? Because it only includes A and B. Okay, and another sense it is different because here A starts first and then B comes second, and here B comes first and then A comes second. So if this order matters in terms of, আমি খুব সহজে বলছি আর কি, whenever you take this we want to make this arrangement, but where the order matters means AB and BA is a two different entity, so they are not the same. That matters means they make difference, then this is called basically the permutation. But when order does not matter, AB and BA is exactly, you consider same, order does not matter, order does not matter, they are the same, so you cannot take AB and BA twice, they are one arrangement, then it is called combination. Okay, so আমরা আসলে বেসিক্যালি করব হচ্ছে এখানে যেটা ডিসকাস করব the combination. ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে তো ক্লাস লিংক আমি তো আপনাদের পার্সোনাল ইমেলে পাঠিয়েছি, তারপরেও কেন ঢুকতে পারলেন না আপনি? হ্যাঁ, তো আপনার ইনস্টিটিউট ইমেল এখনো হয়নি। ক্লাসরুমে তো আপনি আসেন, তো ক্লাসরুমে ঢুকতে পারলে ক্লাসরুম থেকে আপনি ক্লিক করে ঢুকতে পারেন না? আচ্ছা, আর আপনার পার্সোনাল ইমেলটা বলেন তো আমাকে আরেকবার একটু। কয়টায়? হ্যাঁ, আচ্ছা, আশরাফি আফরিন। আচ্ছা, আমি আপনাদের আরেকটা এমনি আপনাকে ইনভাইটেশন পাঠাচ্ছি, দেখেন এটাতে কাজ করে কিনা। আর আপনি ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে ঢুকতে পারলে ওখানে যে লিংকটা আছে ওই লিংক দিয়েই তো আপনার ঢুকতে পারার কথা। ওকে ওকে, ঠিক আছে।
Okay, sorry. So আমরা যেটা বলছিলাম, so this combination will be is important in that sense, এটা আমাদের লাগবে. So this is basically that আমরা combinationটা কিভাবে করব. So if there can be few numbers, we can make it manually. যেমন আমরা বললাম যে A, B, C, D and E. There is a 5 things and we can এমনি আমরা manually করতে পারি. A, B, B, C, C, D, D, then B, C, C, D, D. In this way, we can, how many ways we can make this arrangement, we can identify manually. But if there is a many numbers, like 100 numbers, 200 numbers, so then it's not possible. It's possible, but it's very cumbersome. So then we can take the help from the combination. So if we do the combination, we take the combination, then we can make a formula, and then we can find out how many ways we can choose a number of items from a number of available items. So সেটাকে আমরা বলি যে we want to find out the number of ways we have a n number of items, any items like A, B, C, D, E, F. So মনে করেন 6 available items, and then we want to take r of them, 2 or 3 of them, and how many ways we can take this. That is the example, the of combination. So we can do that. So before going to this formula, I'll show you in a simple example of manual. So this is a manual combination of example. So the manual combination of example, the given example is like that. So suppose a painter intends to use colors from 5 fixed color. We have a 5 fixed color, that is the red, green, yellow, orange and pink. And in a painting, they will be using any 2. The painter can use only 2 colors at a time, not more than 2, but any 2, whatever his or her choice, in a particular painting, but don't know which 2, randomly chosen or any other ways he can choose only 2. And then the number of possible combination, how many ways 2 colors can be chosen from available 5 colors, red, green, yellow, orange, pink. ঠিক আছে? So there may be thousands of colors. So এখানে আমরা 5টার কথা বলেছি। তো সেটা আমরা ফ্যাক্টোরিয়াল দিয়েও করতে পারবো, বাট আমরা একটু আগে ম্যানুয়ালি করে আসি। সো মনে করেন যে we can find out that there is a 10 possible combination. So here we can say that the red, green, red, yellow, red, orange and red, pink. And then we will start with Z, but we can't use GR, green, red, because green, red and red, green is basically the same. So we have to abandon that. So then we can start with the ZY, that is the green, yellow, green, orange, green, pink, and then we'll start with the R. So we cannot take RG and because that is already sorry, we will take from the we started from the R, and then we started from the G, and then now we will start from the R. So RG already taken, Y is already GY. Okay, so we start from the R, and then we start from the G, and then we start from the Y. Okay, so from Y we cannot take YR, YG, YR and YG, that has already been taken. So this is the YR, RY and YR is the same, and YG and GY is the same. So we will take from the subsequent combination yellow, orange and yellow, pink, and then finally with the orange, only one left, orange and pink. So the total is total 10. You can see the total 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay, so that is the manually we can do for few numbers, but as I said, we can use this combination formula, and then we can use calculate the number of ways, how many ways we can choose 2 items from the 5. So that formula is basically this one. Okay, so this is called a combination of R number. This is the R number of R number of items we would like to choose from n number of available items. Okay, so that is the, sometimes we also called R choose n. R choose n means the same. How many ways you can choose R number of items
from available n number of items. Okay, so that is basically the formula is n factorial divided by r factorial multiplied by n minus r factorial. Very simple, you know. So this combination is also the notation. This way we can also express, that is the combination n r. So that means you make a in how many ways r item can be chosen from the n items. Okay, so this is basically the same result. So we can also make this the example with our particular the numbers. So we know that we want to here the numbers. If we the example of paint, the colors we shown, so that is n is 5 and r is 2. Okay, so this is basically will be n factorial, so that is the 5 factorial, and then r factorial, so our r is 2, that is the 2 factorial, and multiplied by n minus r factorial, so n is 5 minus 2, n minus 5 factorial. So basically 5 factorial divided by 2 factorial multiplied by, this is basically 5 minus 2 is the 3 factorial. Okay, so 5 factorial is like this: 5 multiplied by 4 multiplied by 3 multiplied by 2 multiplied by 1, and then 2 factorial is just 2 multiplied by 1, nothing else, and then 3 factorial is 3 multiplied by 2 multiplied by 1, and then it becomes 10. So we can also cancel out here from very easily. So 1 does not mean 1, to এই সব ক্ষেত্রে 1 will not contribute anything. 1 হচ্ছে দুধভাগ। So আমরা these two can be cancelled out, this 3 is cancelled out. Okay, and these 2 can be make 2, because we can divide 4 by 2, and then it remains 5 multiplied by 2 is basically 10. Okay, so that is basically the use of combination in different situation. It will be very important concept for our particular when we will talk about the probability and specifically the binomial probability. So any question about this combination? স্যার Yes, স্যার অর্ডারটা কম্বিনেশনের ক্ষেত্রে কি অর্ডার does ম্যাটার not করে doesn't matter করে ম্যাটার করে তার মানে হচ্ছে অর্ডার মিন্স no, I'm sorry কম্বিনেশনের ক্ষেত্রে অর্ডার ম্যাটার করে না, তার মানে a b and b a is the same, that does not matter. So we cannot take কিন্তু আমরা তো কাউন্ট করতে পারছি না, আমরা যে কোনো একটা নিব, হয় এ বি নিব না হলে বি এ নিব। no a b and b a আপনি তো এখানে দেখলেন না যে এখানে ম্যাটার করলো। যেমন মনে করেন আমি রেড এবং গ্রিন নিলাম, ঠিক আছে, দিস ইজ দ্য রেড গ্রিন কম্বিনেশন। তারপরে আমি রেড এবং ইয়েলো নিলাম, ঠিক আছে, তারপরে আমি রেড অ্যান্ড অরেঞ্জ নিলাম, ঠিক আছে, তারপরে রেড অ্যান্ড পিঙ্ক নিলাম ফার্স্ট লাইনে, ঠিক আছে, এখানে আমার 1 2 3 4। সেকেন্ড আমি যখন গ্রিন দিয়ে শুরু করব তখন কিন্তু আমি গ্রিন এবং রেড এটা নেইনি, আমি তো এখানে লিখতে পারতাম গ্রিন অ্যান্ড রেড, কিন্তু আই নো যে গ্রিন রেড অ্যান্ড গ্রিন and green and red is basically the same, so I ignored it. So it did not matter, they are the same. That's why I কিন্তু যদি আমি কম্বিনেশন করতাম তাহলে আমি এখানে আর জি যেরকম নিতাম, আমি জি আরো আরেকটা আলাদা আইডেন্টিটি নিতাম, ঠিক আছে। তো এখন তখন দুটো হতো, এটা এক এটা দুই, কিন্তু আমার this combination and this combination is basically the same, this is the one combination. তো এটা আমার এটা ম্যাটার করেছে দেখেই মানে করেছে যে আমি এটার জন্য একটাই মাত্র নিয়েছি, ঠিক আছে। তো কম্বিনেশন ম্যাটার মানে হচ্ছে যে আপনার যে যখন আপনি অর্ডার যেটা, সো অর্ডারের ক্ষেত্রে আমি কোনো এখানে ডিফারেন্স করি নাই, ঠিক আছে, তার মানে এটা কোনো ম্যাটার করেনি, এখানে আমার ম্যাটার করেনি দেখি আমি ডিফারেন্স করিনি, সেই জন্য এটা হচ্ছে কম্বিনেশন, ঠিক আছে। ওকে স্যার, এনি আদার কোশ্চেন? স্যার কোশ্চেন আমরা যখন এইচএসসি পড়েছিলাম তখন পারমুটেশন কম্বিনেশনের যে সাইনটা এক্সক্লেমেশনের সাইন ছিল ওটা না হয়ে লেফট সাইডে এল এর মতো একটা ছিল সাইন ছিল, ওটা কি এখন ইউজ করা হয় না? আমি জানি না, কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি এটা ইউজ করা হয়। সো এই যে ধরেন আপনার পারমুটেশন কম্বিনেশনের জন্য এই যে এই ধরনের ক্ষেত্রে কম্বিনেশনের জন্য এটা ইউজ করা হয় মোস্ট কমনলি, যে আর চুজ এন উইথ এ বড় একটা প্যারেনথেসিস দিয়ে এরকম এন, এটা করা হয়, এটা বেশি ইউজ করা হয়। আর একটা ইউজ করা হয় সি ছোট ব্র্যাকেটের মধ্যে এন
কমা দিয়ে তারপরে আর, এই দুইটাই ইউজ করা হয়। আর একটা কোনটা যদি আপনি বলেন তাহলে আমি বুঝতে পারি। আমি এখন আগে ছিল কম্বিনেশনে এনসিআর, উপরে এন, মাঝখানে ক্যাপিটাল সি, নিচে আর। ও আচ্ছা, এটা এনসিআরই বেসিক্যালি, এটা এই যে আপনি যেটা আমি বুঝতে পারছি। আচ্ছা, এটা তো আসলে এনসিআরই, ঠিক আছে। এটা আপনি আমি জানি না এরকম না, মাঝখানে একটা সি থাকতো এনআরআর এর মাঝখানে, এরকম আচ্ছা। একটু সাইডে। এটা বেসিক্যালি এনসিআরই আর কি, ঠিক আছে। আপনি যেটা বলছেন ঠিকই আছে। এটা ফ্যাক্টোরিয়ালের চিহ্নটা অন্যরকম ছিল, বাম দিকে এল এর মতো ছিল। আমি সেটা এখন আমার মনে করতে পারছি না, কিন্তু আমি যতদূর জানি যে ফ্যাক্টোরিয়ালের চিহ্নটা হচ্ছে এক্সপ্লানেশন সাইন, মানে নাম্বারের পরে এক্সক্লামেশন সাইন। এটা আমি স্যার এখন এভাবেই লেখা হয়, তবে এল এর মতো আগে অন্যরকম ছিল স্যার, আগে একটু অন্যরকম ছিল, এরকম ছিল। আচ্ছা আচ্ছা, তো আমরা তো আগে যেটা ছিল সেটা পিছনে ফেলে আসছি আর কি, এখন সমস্যা নাই। না, বুঝলে হলো, কোনো অসুবিধা নাই। আপনি যদি ওটা কোনো স্ট্যান্ডার্ড নোটেশন হয়, ইউ ক্যান ইউজ, বাট এনসিআর যেটা বলছেন, এন চুজ আর, বেসিক্যালি এনসিআর মানে হচ্ছে এন কম্বিনেশন আর। জি স্যার, এনআরটাকে এনসিআর লেখা হয়, আর ফ্যাক্টরিয়ালটা স্যার এইভাবে এখন এই সিম্বলই ব্যবহার করা হয় রেগুলার। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো আমরা নেক্সটে চলে যাই। একটা কোশ্চেন ছিল স্যার, n is equal to r কি হতে পারে? তাহলে তো 0 হয়ে যায় নিচে। না, n equal to r হলে there is the fact, মানে আপনার কম্বিনেশন তো 1 হবে, তাই না? আপনার n এবং r যদি সেম হয়, there is only one way you can choose 5 out of 5, সেখানে তো আর সেকেন্ড কোনো দুইটা হবে না, কারণ it will be n choose n will be always 1, ঠিক আছে। তো এটা তো 0 হয়, আপনি তো 0 ফ্যাক্টোরিয়াল করলে কি হয়? 0 ফ্যাক্টোরিয়াল করলে তো 1ই হয়, তাই না? তো আপনি যেটা বলেছেন ঠিকই, যদি n এবং r যদি সেম হয়, তো n ফ্যাক্টোরিয়াল ইটস এ ভেরি গুড কোশ্চেন, দেন r ফ্যাক্টোরিয়াল হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, and then multiplied by n minus n ফ্যাক্টোরিয়াল, that means 0 ফ্যাক্টোরিয়াল। তো এখানে n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি রেজাল্ট তো অলওয়েজ 1 হবে, তাই না? 1 divided by 1 will be 1. সো আপনি ইউ আর ভেরি গুড কোশ্চেন। সো এটা অলওয়েজ 1 হবে, ঠিক আছে। এনি আদার কোশ্চেন? ওকে, যদি না থাকে, so now we will enter into the world of logarithm and exponential function. This is also very tricky and easy and important concept of আমাদের যেটা লাগবে বাই স্ট্যাটিস্টিক্স এ। তো আমরা তো এক্সপোনেনশিয়াল ফাংশন তো আমরা সবাই জানি, যেটাকে মোস্টলি উই ইউজড অ্যাজ এ পাওয়ার ফাংশন। সো আমরা পাওয়ার তো জানি, তাই না? টু দি পাওয়ার। এটা একটু এক্সপ্লেইন করবেন স্যার, একটু এক্সপ্লেইন জানি, কিন্তু করব। সো আমরা তো পাওয়ার ফাংশন তো সবাই জানি, যেমন মনে করেন যে 5 স্কয়ার, সো ইট ইজ 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 4, যেটাই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন আর কি, ঠিক আছে। কিন্তু যেটাকে আমরা পাওয়ার হিসেবে ইউজ করেছি, কিন্তু আমরা এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে আরেকটু লিটল বিট একটু ডিফারেন্ট, মানে সেম কনসেপ্ট, হোয়াট ইজ দ্য এক্সপোনেন্ট কনসেপ্ট, এবং কিন্তু সেটার সাথে আমরা লগারিদমটাকে আমরা মানে অ্যাড করব। সো আই উইল ট্রাই টু এক্সপ্লেইন অ্যাজ মাচ ইজি অ্যাজ পসিবল। সো বেসিক্যালি যে কোনো আমরা জানি যে মানে উই ইউজ এ লট অফ ফাংশনস ইন ম্যাথ। সো ফাংশন, ম্যাথমেটিক্যাল ফাংশন হচ্ছে, সো ইউ ইউজ এ ফাংশন, যেমন মনে করেন যে if we have a number a b c d, so we can use a function like a square function. A square function মানে হচ্ছে you just raise power to 2, so a square, b square, c square, d square. So this is the kind of a mathematical function. So we use the square function, মনে করেন আমি simply বলতেছি। We can use the other function like the opposite is the square root. So a, b, c, d, and we can use the function square root of a, square root of b, square root of c, square root of d. So these are all mathematical function. So in this case we can use function. So function যখন আমরা ইউজ করি তখন আমরা বলতে পারি যে say for example we have a number 25. So 25 কে যদি আমি পাওয়ার ফাংশন ইউজ করে এক্সপ্রেস করতে চাই, 25 কে যদি আমরা পাওয়ার ফাংশন হিসেবে এক্সপ্রেস করতে চাই, তাহলে আমরা we can take a number 5, ঠিক আছে, we can take a number 5 and then we can raise the power to 2. So basically 25
is equal to 5 to the power 2. So এটা লিখতে কোনো সমস্যা আছে? So do you think this is equal? Left hand side and right hand side equal? 25 কে আমরা 5 স্কয়ার লিখতে পারি কিনা? Yes, sir. So this is basically we used a mathematical function for 25 and we expressed 25 as a function of power 2. সেটা হচ্ছে 5 to the power 2. আমরা 36 কে ইচ্ছা করলে এরকম লিখতে পারি, we can write this 6 to the power 2. So these are all mathematical function. So এখানে exponential mathematical যে ফাংশনটা সেটাও একটা ফাংশন where x is a number and we would like to use any mathematical function. যে ফাংশনটাকে আমরা সাধারণত f দিয়ে ইন্ডিকেট করি। সো যখনই আমরা বলবো f, সো আমরা যদি বলি যে f 25 is equal to 5 to the power 2, সো তার মানে আমাদের এই ফাংশনটা হচ্ছে, আমরা যে ফাংশনটা ইউজ করেছি সেটা হচ্ছে পাওয়ার ফাংশন অফ 2, পাওয়ার ফাংশন অফ 2। এটা হচ্ছে আমাদের ফাংশনের মানে উদ্দেশ্যটা আর কি। সো এখানে বলা হচ্ছে যে কোনো নাম্বার যদি x হয়, x নাম্বারটাকে আমরা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন যেটাকে f দিয়ে বোঝানো হচ্ছে ইউজ করতে পারি, where it will be basically will identify a base, যেটা আমরা 25 এর ক্ষেত্রে আমরা বেস আইডেন্টিফাই করেছিলাম 5, okay, and then a power function of 2. So a power function of 2. So any number in this world can be expressed as a power function with a base, with a number that is base and a number in the power. Okay, so that is basically the exponential. I'll give example, so don't worry. Where there is a precondition, couple of precondition, whenever you choose b must be greater than 0. b must be greater than 0. It cannot be minus. b, that the function, the base cannot be minus. It would be either 0 greater, it cannot be 0 and less than 0. That means it must be greater than 0. But again, another precondition, b cannot be equal to 1. So 1 is greater than 0, but with exception. So b must be greater than 0 with exception of 1. Okay, with the exception of 1. It can be 1.1, it can be a fraction. It does not mean that it has to be integer, but it cannot be 1 and it cannot be 0 and it cannot be minus, less than 0. So that's why we express these two precondition in two condition, that is the b is greater than 0 and b is not equal to 1. So that is the condition we have to take a base and a power function. এটা কি বলা হয় exponential function. So let me give an example. স্যার এই যে is equal to 1 এটা বলতে কি বোঝাইছে? Not equal to 1. হ্যাঁ, it is more than 0 and is equal to and cross. Not is equal to, it's a not equal to, b is not equal to 1. So এটা হচ্ছে equal to, আর যখন আমরা একটা ক্রস দিয়ে দেই তখন not equal to, তাহলে b cannot be 1, মানে base cannot be 1. এটা মোর দ্যান হতে পারে অথবা লেসও হতে পারে। হ্যাঁ, অবশ্যই লেস হতে পারে, বিটুইন 0 and 1। এটা আমার একটু ফোন ধরতে হবে। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ কেন, কি হয়েছে, সমস্যা হয়েছে কিছু? না আমি আপনাকে তো মনে হয় ইও দিয়ে দিয়েছিলাম, কপি দিয়েছিলাম তো একটা মেইল করে, আবার সবার সাথে পার্সোনালি কথাও বলছি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো যেটা বলছিলাম, একটু b will not be equal to 1, ঠিক আছে। এটা পয়েন্ট 0 and 1 এর মাঝখানে, 0 and 1 এর মাঝখানে তো হাজার হাজার নাম্বার আছে। ইট ক্যান বি 0.01, ইট ক্যান বি 0.02, ইট ক্যান বি 0.05, বাট নট 1 and এনি নাম্বার। এই 0 এবং 1 এর মধ্যে এনি নাম্বার, 1 কে বাদ দিয়ে 1 এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত যত নাম্বার আছে সবগুলো হতে পারবে। সো লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। সে মনে করেন আমরা অলরেডি এক্সাম্পল দিয়েছি 25। সো 25 কে আমাদের একটা বেস আইডেন্টিফাই করতে হবে। তো সবথেকে ইম্পর্টেন্ট বেস হচ্ছে 5, আমাদের এই ক্ষেত্রে আমরা জানি 5 হচ্ছে একটা বেস। সো 5 তো বেস হিসেবে কোয়ালিফাই করে। ইজ 5 গ্রেটার দ্যান 0? যেগুলি আপনার মানে বেস স্কয়ার করলে, কিউব করলে,
না আমি আমার মনে হয় যে আপনারা একটু আমার সাথে থাকেন। আপনারা যদি অ্যাডভান্স কোশ্চেন করেন তাহলে আমি তো আগাতে পারবো না, ঠিক আছে? আই নো যে আপনারা আমি যেভাবে ফলো করি নাহলে আমি সারাদিন ডিসকাস করতে পারবো, তো সেটা সারাদিন ডিসকাস করলে তো আমাদের কোনো লাভ হবে না, ঠিক আছে? সো আমরা যদি 25 কে পাওয়ার ফাংশনে বা ইউজ এক্সপ্রেস করতে চাই, উই হ্যাভ টু চুজ এ বেস। তো আমরা জানি যে এটা আমাদের কমন সেন্স হচ্ছে উই ক্যান ইউজ দ্য বেস 5, ওকে? So আমার কোশ্চেন হচ্ছে does 5 qualify as a base given these rules? Is 5 is greater than 0? Yes sir, 5 Yes. qualify And greater than is 0 5 and is 5 কোয়ালিফাই করে yeah, is 5 is equal to 1? No. No. So 5 No. qualify. So now we have chosen a base, a legitimate base of 5, and then we raise the power to 25. Sorry, 2. Then we know that the 25 has been rewritten as 5 to the power 2. So this is an exponent function. So exponent function, we have used the power function of 2 with base 5. So 25, it can be, we can call it as an exponential function with base b and exponent হচ্ছে x, যেটাকে হচ্ছে আমরা 2 বলছি এখানে। So পাওয়ারটাকেই বলা হচ্ছে exponent. So পাওয়ারটাই হচ্ছে exponent, পাওয়ার ফাংশনটাই হচ্ছে exponent, okay? So base can be any number which is greater than 0 and not equal to 1, যেটা আমরা অলরেডি বললাম, ঠিক আছে? এখন যদি আমরা দেখি যে বেস, সাধারণত আমরা যদি যে কোশ্চেনটা করছিলাম এখানে আমি একটু লিখে নেই যে আমরা জানি যে 25 কে আমি ইজিলি 5 টু দি পাওয়ার 2 হিসাবে এক্সপ্রেস করতে পারি। তো 36 কে আমি ইজিলি 6 টু দি পাওয়ার 2 ইউজ করতে পারি। এখানে দেখেন বেস কিন্তু সেম না, ওকে? বাট আমার কোশ্চেন হচ্ছে যে আমরা 25, 36, 49 এগুলো তো আমরা জানি, কিন্তু যদি আমার নাম্বারটা হয় 26 কে আমি কি কোনো মানে এরকম এক্সপোনেন্ট ফাংশন দিয়ে এক্সপ্রেস করতে পারবো? আপনাদের কি মনে হয়? This was my question. করা যাবে না তো, হ্যাঁ করা যাবে না। না আমি বলছি আমি বেস 5 কে 5 যদি আমি চুজ করি, তো আমি কি কোনো এক্সপোনেন্ট ফাংশন বা পাওয়ার ফাংশন এখানে ইউজ করতে পারি যেটা ইজ ইকুয়াল টু উইল বি 26? না, আপনারা মানে অনেক মানে আমি শুনতে পাচ্ছি যেটা হচ্ছে করা যাবে না, মানে এর অপোজিট কোনো আনসার আছে কিনা কারো মধ্যে? স্যার করা যেতে পারে যদি আমরা কিছু ফ্র্যাকশন এখানে মানে অ্যাড করে দেই, যেমন 5 পয়েন্ট। আচ্ছা, আপনি কে বলছেন, নাম বলেন একটু। স্যার আমি জিনাত আলম। আচ্ছা, আমার মনে হয় দ্যাট ইজ কারেক্ট। মানে এটা আমরা তো এখনো তো আমরা বুঝতে পারছি না কনসেপচুয়ালি, বাট যদি আমি একটা কথা বলি, এই পৃথিবীতে যত নাম্বার আছে, এভরি নাম্বার can be expressed as a exponent function with some base and some power অথবা exponent function। কোনো নাম্বারই কিন্তু ইম্পসিবল না যেটাকে আমি এক্সপোনেনশিয়াল ফাংশনে বা পাওয়ার ফাংশনে ইউজ করতে পারবো না। আমাকে একটা বেস ইউজ করতে হবে এবং একটা পাওয়ার ইউজ করতে হবে। এখন আমরা হয়তো এমনিতে 25, 25, 36, 49, 64, 81 এগুলো আমরা খুব ইজিলি জানি, কিন্তু দেয়ার আর other ways to find out the appropriate base and appropriate we can use any base. So আমরা mathematically আমরা যে কোনো নাম্বার তো এখানেও আমরা ইউজ করতে পারবো। সো আপনারা যদি কমন সেন্স ইউজ করেন, সো আমরা বেস যদি, যেমন আমরা জানি যে 25 is equal to 5 to the power 2, 26 আমরা বেস আমরা মনে করলাম যে 5ই রাখবো, তাহলে পাওয়ার ফাংশনটা কত হবে? 2 এর থেকে বেশি হবে না কম হবে না? 2ই হবে, বেশি হবে, একটু বেশি হবে, 2 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে? 2 পয়েন্ট সামথিং হবে হয়তো। তো এরকম করে আমরা যে কোনো নাম্বারকে আসলে আমরা ইউজ করতে পারি। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট, আমাদের ম্যাথমেটিক্সে যখন ইউজ করি তখন আমরা যে কোনো নাম্বারকে যেটা কোয়ালিফাই করে অ্যাজ এ বেস আমরা ইউজ করতে পারি, কিন্তু এটা সবসময় ইউজফুল না। আমি যে কোনো নাম্বারকে, যেমন এরকম 25 এর ক্ষেত্রে আমি বেস ইউজ করলাম 5, 36 এর ক্ষেত্রে বেস ইউজ করলাম 6, এটা আমাদেরকে নরমালি আমরা এই এক্সপোনেনশিয়াল ফাংশন যে কারণে ইউজ করি সেখানে অনেক হেল্পফুল হবে না। আমাদেরকে একটা ফিক্সড বেস ইউজ করতে হবে। তো আমরা যখন কোনো একটা নাম্বার, কতগুলো নাম্বারকে আমরা যখন এক্সপোনেনশিয়াল ফাংশনে এক্সপ্রেস করব, তখন বেস মাস্ট বি ইউনিফর্ম, মানে সিঙ্গেল বেস। তো 5 যদি হয় সবসময় 5 হবে। তো এখন এরকম তো হাজার হাজার বেজ আছে, আমরা কোনটা ইউজ করব? সুতরাং ম্যাথমেটিশিয়ানরা অনেক বেজের মধ্যে 2টা বেসকে তারা আসলে আইডেন্টিফাই করেছে, যে 2টা বেজ হচ্ছে আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি। অন্য যে কোনো বেজ আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই, ইটস অ্যাবসলিউটলি লেজিটিমেট,
কিন্তু দুটা বেসকে তারা আইডেন্টিফাই করেছে যেটা হচ্ছে সবাই ইউজ করে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তো এই দুইটা বেজের একটা ইউজ করা হয় সাধারণত ন্যাচারাল সায়েন্সে, এই যে এরকম ফিজিক্স কেমিস্ট্রি এই ধরনের ন্যাচারাল সায়েন্স যেগুলো আছে সেগুলোতে ইউজ করে। সেই বেসটা হচ্ছে 10, খুবই সিম্পল বেস, 10 বেস, ঠিক আছে। তবে যেমন আমরা 100 কে ইউজ বলতে পারি যে 10 টু দি পাওয়ার 2, 1000 কে আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে। এই যে বেসটা আমরা 10 ইউজ করলাম, 10 base is most common, 10 base is most commonly used in case of natural science. এটাকে বলা হয় কমন বেস। কমন বেস মানে হচ্ছে এটা কমনলি ইউজ করে, এটা নামই কমন। কমন বেস বললেই আপনারা বুঝবেন যে এটা 10, তাই না? এটা 10। আর একটা বেস হচ্ছে যেটা ইউজ করা হয়, সেই বেসটা হচ্ছে একটা ইরেশনাল কনস্ট্যান্ট নাম্বার, যেটাকে বলা হয় ইউলস কনস্ট্যান্ট 2.7182818। এটার মানে কি এটা জিজ্ঞেস করেন না আমাকে, এটা ইউলস, এটাকে সাধারণত বলা ই হিসেবে আইডেন্টিফাই করা হয়। আপনি যদি কোনো জায়গায় ই দেখেন তো বুঝবেন যে ই মানে হচ্ছে, ই স্ট্যান্ডস ফর দুইটা জিনিস, একটা হচ্ছে এক্সপোনেন্ট ফাংশন, কেও আমরা এক্সপোনেনশিয়ালেরও শুরুটা হচ্ছে ই, আর এটা বেসিক্যালি হচ্ছে এই ইটা হচ্ছে একটা বেস, এই ইটা হচ্ছে একটা বেস যার নাম্বার হচ্ছে 2.7182818 এরকম করে চলতে থাকবে, 818 সো এই 2.7 এটা আমরা সবসময় লিখি না, এটা আমরা ম্যাথমেটিক্সে ইউজুয়ালি ইউজ করি ই। ই মানেই হচ্ছে একটা বেস, মানে আমরা এক্সপোনেন্ট ফাংশনের একটা পাওয়ার ফাংশনের একটা বেস যেটার ভ্যালু হচ্ছে এটা কনস্ট্যান্ট, ইউজ কনস্ট্যান্ট। এই নাম্বারটা আমরা কখনোই আমরা সাধারণত ম্যাথ বইতে টেক্সট বইতে পাবেন না, আপনি পাবেন হচ্ছে ই। ই মানেই আপনি ধরে নেবেন যে এই নাম্বার। এই বেসটাকে বলা হয় ন্যাচারাল বেস। ন্যাচারাল বেস হচ্ছে আমরা যারা বায়োলজিক্যাল সায়েন্সে কাজ করি, পাবলিক হেলথ, মেডিসিন, এনভায়রনমেন্টাল হেলথ বা এই ধরনের বায়োলজিক্যাল সায়েন্সে এই যে বেসটা ইউজ করি আমরা, সেটা হচ্ছে এই ই বেসটাকে ইউজ করি, এটাকে বলা হয় ন্যাচারাল বেস। তো কমন বেস হচ্ছে 10, এটা ইউজ করা হয় ইঞ্জিনিয়ারিং, এই ধরনের ফিজিক্স কেমিস্ট্রি এগুলাতে। আর বায়োলজিক্যাল সায়েন্সে আমরা ইউজ করি ন্যাচারাল বেস, যেটার ভ্যালু হচ্ছে 2.7182818 এন্ড সো অন, এবং এটার ভ্যালুটা আমরা কমনলি লিখি হলো ই দিয়ে। ই দেখলেই আপনি বুঝবেন যে এটা মিন করছে, ঠিক আছে। এই দুইটাই বেস মানে আমরা ইউজ করি, এই দুইটা বেসকে সাধারণত বেস করে এই এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদমটা ইউজ করা হয়। এখন আমরা উই ক্যান ইউজ এনি বেস, আমরা যে কোনো বেস ইউজ করতে পারি ফর দ্য পারপাস অফ এক্সাম্পল আর যে কোনো কারণে, কিন্তু দিস টু বেস আর ভেরি মানে পপুলার এবং কমনলি ইউজ করা হয়, ঠিক আছে। এখন আমরা এক্সপোনেনশিয়াল যে পাওয়ার ফাংশন থেকে উইল গো টু লগারিদমিক ফাংশন। লগ ফাংশন হচ্ছে জাস্ট বেসিক্যালি ভেরি সিমিলার, এখান থেকে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে যদি আমরা বুঝি আমরা লগ বুঝতে পারবো, ঠিক আছে। তো লগ যদি আমি আপনাদেরকে নেক্সট স্লাইডে যাওয়ার আগে যদি আমি সিম্পল এভাবে বলি যে আপনি কতগুলো নাম্বার আছে, মনে করেন যে আপনার নাম্বারগুলো হচ্ছে, যেমন মনে করেন যে 4, 8, 16, 64, ওকে। এখন আপনি এগুলাকে এক্সপোনেন্ট ফাংশনে এক্সপ্রেস করতে চান, তাহলে 4 এর আপনি বেস কত ধরতে চান? 2 স্যার। 2 স্কয়ার, 2 টু দি পাওয়ার 2। আমরা স্কয়ার এখানে বলবো না, আমরা জানি যে স্কয়ার এর পরে 2 টু দি, আমরা রেজ পাওয়ার হচ্ছে আমাদের 2 আর বেস হচ্ছে 2। এখন আমি 8 কেও আমি ইন টার্মস অফ আপনার পাওয়ার ফাংশন ইউজ করতে পারি। কত বেস ইউজ করতে পারি আমি? 2 টু দি পাওয়ার 3। আমি যদি 16 কে যদি করতে চাই তাহলে কি কত লিখবো? 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 or 4 টু দি পাওয়ার 2। 2 টু দি পাওয়ার 4 হবে এটা। আর 64 2 টু দি পাওয়ার 6 8 স্কয়ার 8 হতে পারে, 8 হবে আর কি, আমি 8 হবে। 8, ওকে। তো আমরা এখানে মাঝখানে কয়েকটা বাদ দিয়ে গেছি আর কি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন আপনি দেখেন আমার অরিজিনাল নাম্বার ছিল 4, 8, 16, 64। আর 64 2 টু দি পাওয়ার 6। আচ্ছা ঠিক আছে, 6 হ্যাঁ হ্যাঁ ওকে 2 টু দি পাওয়ার 6। আমি তো আপনাদেরকে তো আমি ট্রাস্ট করেছিলাম। 2 টু দি পাওয়ার 6, ওকে। সো নাও আপনি দেখেন আমি প্রত্যেকটা নাম্বারকে আমি এক্সপোনেন্ট ফাংশনে আমি এক্সপ্রেস করেছি, বাট উইথ এ ইউনিফর্ম বেস, অল বেস আর 2, অল বেস আর 2, ওকে। বেজের মধ্যে কোনো ডিফারেন্স আছে? প্রত্যেকটা বেজ হচ্ছে 2 এবং পাওয়ারগুলো ডিফারেন্ট, এখানে হচ্ছে 2, 3, 4 and 6। অন্যরা মিউট করেন, ডক্টর আহমেদ মিউট করেন, কাইন্ডলি একটু মিউট করেন, ওকে। আর নইলে আচ্ছা
কিছু শুনতে পাচ্ছি না। স্যার মিউট। মেবি স্যার মিউট হয়ে গেছে। একটা মিউট হয়ে আছে স্যার। ওকে, আমরা ওয়েট করি। ছাত্র ক্লাসরুম থেকে চলে গেলেন। স্যার মেবি লিভ না, করে না। গেছেন নাকি? না লিভ করি না আমি, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আরে আপনাদের মিউট করতে যেয়ে আমি ভুলে অন্য জায়গায় ক্লিক করে ফেলছি, আমাকেই বের করে দিয়েছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ডক্টর রাহাতুল জান্নাত শিফা। স্যার আমি মাত্র জয়েন করেছি, আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না, তো তাই ল্যাপটপ নো থেকে ঢুকতে প্রবলেম, পারিনি। কোনো সমস্যা নাই। মোবাইল ট্রাই করে সময় লাগলো আর কি স্যার। ওকে, ওয়েলকাম টু দ্য গ্রুপ এন্ড ক্লাস, নো থ্যাংক প্রবলেম। ইউ স্যার। আচ্ছা, সো এখন যেটা আমি বলছিলাম যে যেমন ধরেন যে আমরা এখানে যেটা করেছি যে অল বেজ আর সেম, টু অল বেজ আর সেম, বাট দ্য পাওয়ার ফাংশন শেয়ার করতে হবে স্যার, আমরা দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না? ও আচ্ছা সরি কত রকমের যে ব্যাপার, আমাকে স্ক্রিন শেয়ার করা হয়নি। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে এখন। Okay. So you can see that the all the numbers I have converted to with the power function, but the base are all same. So যখন আপনি কোনো একটা সেটকে, কোনো একটা ভেরিয়েবলের বিভিন্ন নাম্বারগুলোকে you will express or convert to a power function with a common base, the base is same, then এই যে পাওয়ারের যে এক্সপোনেন্ট যে নাম্বারটা, এক্সপোনেন্ট ফাংশনের যে নাম্বারটা 2 3 4 6, they are basically the log of 4. So এখানে আমি যদি বলি যে 4 কে আমি লগ করেছি, তার মানে কি আমার বেস কত? বেস হচ্ছে 2। সো আর পাওয়ার ফাংশন অফ পাওয়ার হচ্ছে 2, এক্সপোনেন্ট ফাংশন হচ্ছে 2। সো 4 এর লগ অফ 4 আমি 4 কে লগে কনভার্ট করতে চাই। লগ অফ 4 ইজ ইকুয়াল টু 2, এই যে পাওয়ার ফাংশন এটাই হচ্ছে লগ, কিন্তু আমাকে 2 বললে হবে না। 2 বলার সাথে সাথে আরেকটা ইনফরমেশন দিতে হবে। সেই ইনফরমেশনটা কি? পাওয়ার। না, পাওয়ার তো আমি বলেই দিলাম যে 2, কিন্তু আমাকে সাথে সাথে আরেকটা ইনফরমেশন দিতে হবে। বেস। আমি যদি বলি যে log of 4 হচ্ছে 2 with base 4, log of 4 is equal to 2 with base 2, log of 4 is equal to 2 because 2 is the power, but যদি বেস না বলি এই পাওয়ারটা হচ্ছে মানে ইররিলেভেন্ট। সো উইথ বেস 2, বেস যদি 2 হয়, আমি যদি পাওয়ার রেজ করি 2 তে, তাহলে সেটা হচ্ছে 4 হবে। সুতরাং আমি লগ বলবো হচ্ছে 2। এখন আমি যদি বলি যে কোনো একটা নাম্বার হচ্ছে, আমি এখানে আরেকটা एग्जांपल দেই যে log of 8 is 3 with base 2, log of 16 is equal to 4 with base 2, log of 64 is equal to 6 with base 2। ঠিক আছে, এটাই হচ্ছে লগ ফাংশন। এটা দেখেন আমি আগে এক্সপোনেন্ট ফাংশনটা করে তারপরে আমি পাওয়ারটাকে লগ হিসেবে এক্সপ্রেস করি উইথ বেস। এখন যদি আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি, আমি এটা সব মুছে ফেলে যদি মনে করেন একটা জিনিস দেখছি যে 64 কে আমি কনভার্ট করলাম 2 টু দি পাওয়ার 6, এবং আমি বললাম যে log of 64 is equal to 6 with base 2। ঠিক আছে, base 2। ওকে, তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমি যদি আপনাকে বলি যে কোনো একটা নাম্বার আমি জানি না, log of x is a number I don't know is equal to 6 with base 2, তাহলে what is x কে সলভ করতে পারবেন? what is the value of x to the power 2 to the power 6 2 to the power x আর 64 স্যার 64 2 to the power 6 মানে এটা absolutely। So আমরা জানি যে আমাদের 2 হচ্ছে বেস, আমি I will raise the power to 6, তো আমি জানি যে x এর মান হবে 64। ওকে, এটাই হচ্ছে বেসিক্যালি এক্সপোনেন্ট এন্ড লগ এর যত রকমের মানে ব্যাপার। তো লগ হচ্ছে দি পাওয়ার ফাংশন অথবা এক্সপোনেন্ট ফাংশন উইথ এ নোন বেস। ঠিক আছে, এখন আমি যেটা বললাম যে এইগুলো তো আমরা আপনাদেরকে বললাম, কিন্তু বেসিক্যালি আমরা বেস হিসাবে দুটো নাম্বারকে ইউজ করি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে 10। তো 10 আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না,
বাট বোঝার জন্য 10 ইম্পর্টেন্ট, ইজিয়ার, কিন্তু আমরা এই নাম্বারটা বেস হিসেবে ইউজ করি মোস্ট কমনলি, বাট অন্য যে কোনো নাম্বার ইউজ করা সম্ভব। তো বেসিক্যালি এখন যত কিছু এখানে বলা হয়েছে বেসিক্যালি আমি যা এতক্ষণ আপনাদেরকে বলেছি তাই। সো লগারিদম এন্ড এক্সপোনেনশিয়াল ফাংশন ইজ বেসিক্যালি ইনভার্স, সো ইনভার্স, এবং এখানে আমাদের একটা বেস ধরতে হবে। সো বেসটা হচ্ছে গ্রেটার দ্যান 0 এন্ড ইজ নট ইকুয়াল টু 1, এন্ড বেসিক্যালি যা আমি বলেছি এটা এখন আবার আমি লাইন বাই লাইন করতে গেলে আপনাদেরকে আবার কনফিউশন হয়ে যাবে, সুতরাং আমি আর যাচ্ছি না। সুতরাং আই এম শিওর যে আই এম কনফিডেন্ট আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা জাস্ট গোয়িং ব্যাক টু যেটা আমরা অলরেডি আগে দেখিয়েছি কয়েকটা মানে এক্সাম্পল। সো 81 ক্যান বি রিটেন অ্যাজ এ 3 টু দি পাওয়ার 4। এখানে 3 হচ্ছে বেস, 4 হচ্ছে পাওয়ার ফাংশন। সো হোয়াট ইজ দ্য বেস ইউজড হিয়ার? সো আপনারা ইজিলি বুঝতে পারেন যে এখানে বেস হচ্ছে 3। ডাজ ইট কোয়ালিফাই অ্যাজ এ বেস? Yes. Absolutely, it is not equal to it is greater than 0 and it is not equal to 1. What would be the log? What would be the log of 81 with base 3? What would be the log of 81 with base 3? 4. Sir, 4 with the base 3. Right. What would be the log of 9 with base 3? 2. 2. No. What would be the log of 8 with base 2? 4. 3 3 2 গুণ 4 4 গুণ 8 3. Sorry, 3. What would be the, আমরা এটা অলরেডি পড়ে আসছি। What would be the log of 64 with base 2? 6 So now আপনারা এখন মোটামুটি লগ এন্ড এক্সপোনেনশিয়াল ফাংশনের সবাই এক্সপার্ট, রাইট? ওকে, সো আমরা যদি এটা দেখি যে আমরা অলরেডি বলেছি যে কমন লগারিদম, যেটা কমন বেস ইউজ করে যদি আমরা লগ ফাংশন এক্সারসাইজ করি সেটাকে আমরা বলি কমন বেস এন্ড কমন লগ। সো আপনারা দেখবেন যে সবসময় সায়েন্টিফিক ক্যালকুলেটরে লগ দেওয়া থাকে, সো LOG। সো লগ মানে হচ্ছে বেসিক্যালি, লগ বলতে আপনারা সবসময় বুঝবেন যে ইটস এ কমন লগ। লগ মানেই হচ্ছে কমন লগ। আর ন্যাচারাল লগকে সাধারণত বলা হয় LN, অন্যভাবেও লেখা থাকতে পারে। মোস্ট কমনলি আপনার নোটেশনটা হচ্ছে LN মানে হচ্ছে লগ ন্যাচারাল, আর শুধু লগ থাকলে হচ্ছে লগ 10, মানে যেটা হচ্ছে কমন লগ। তো কমন বেস ইউজ করে যখন আপনি লগারিদম করবেন তখন সেটা হচ্ছে কমন লগ, আর যখন ন্যাচারাল বেস ইউজ করে, তার মানে ওই যে 2 পয়েন্ট যে ইউজ নাম্বার ওইটা ইউজ করে যখন লগ করবেন তখন সেটা হচ্ছে ন্যাচারাল লগারিদম, বেসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এটা আমরা অলরেডি পড়েছি, এটা আবার করতে গেলে কনফিউশন হয়ে যাবে, সুতরাং এটা আমরা স্কিপ করছি। এখানে ইনভার্স রিলেশনশিপ বিটুইন লগ এন্ড এক্সপোনেন্টস আপনারা তো অলরেডি আমরা বলেছি যে 81 কে যদি আমরা 3 বেস করে এক্সপোনেনশিয়াল ফাংশনে এক্সপ্রেস করেছিল 4, সুতরাং log of 81 with base 4 will be base 3 will be 4 provided the base 3 is fixed. তো এটাও আমরা অলরেডি অনেক ভাবে বলেছি, সুতরাং এটা আর রিপিট করার দরকার নাই। দিস ইজ अगेन সেম থিং, সে জাস্ট এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন আর এটা হচ্ছে আপনার ln মানে ন্যাচারাল লগ ফাংশন। বেসিক্যালি ইটস ইনভার্স, আমি এখানে আর যাব না, কনফিউশন বাড়বে। এখন এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে যে লগারিদমটা আমরা কেন করি। সো ওয়াই উই ইউজ লগ ইউজ করার, তো আমরা তো অরিজিনাল অ্যাবসলিউট নাম্বার ইউজ করেও ম্যাথমেটিক্যাল ফাংশন করতে পারি। সো আমাদের বেসিক্যালি देयर আর লটস অফ ম্যাথমেটিক্যাল ফাংশন, যোগ করা, বিয়োগ করা, গুণ করা, এগুলো আমরা করি, তাই না? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো আপনারা কি আন্দাজ করতে পারবেন পৃথিবীতে যখন মানুষ কাউন্টিং এন্ড এই ম্যাথ শিখছে কোনটা আগে শিখেছে? যোগ করা আগে শিখেছে নাকি গুণ করা আগে শিখেছে? যোগ মনে হচ্ছে অ্যাবসলিউটলি আপনাদের মনে হওয়া খুবই মানে যুক্তিসঙ্গত। তো যোগের পরে যখন দেখলো, যখন আমরা প্রথম দিকেও বলছিলাম, যখন আমরা 2 প্লাস 3 প্লাস 4 এরকম করে ইউজ করি, we can count as sum, but অনেক সময় we sum the constant, we add the constant, মনে করেন সেম নাম্বার 3 প্লাস 3 প্লাস 3 এইভাবে। তো এটা দেখা যাচ্ছে যে আপনার 100টা 3 আছে, তো 100টা 3 আপনাকে 3 প্লাস 3 6, 6 প্লাস 3 9, 9 প্লাস 3 12 এরকম করে করতে অনেক সময় লাগে। সুতরাং একটা সময় দাঁড়িয়ে দেখলো, আরে আমরা এত বোকা কেন, আমরা তো এটাকে গুণ ফাংশন মানে মাল্টিপ্লিকেশন ফাংশন ইউজ করতে পারি। So we have a 3 is a constant and we add 103, so আমরা that means basically 300 times 3 multiplied by 100, okay? So এটা একটা অঙ্ক করেই আমি বের করে ফেলতে পারি যে 3 multiplied by 100,
So 100 times 3, basically same as when you add one after one another by 103. তো এরকম করে লগ যখন আমরা ইউজ করেছি তখন হচ্ছে যে আমাদেরও তো অনেক বড় বড় নাম্বার, আমরা তো শুধু একটা ছোট নাম্বার ইউজ করি না, হান্ড্রেডস অফ নাম্বারস আমরা বড় বড় থাউজেন্ডস ইন মিলিয়নস আমরা নাম্বার ইউজ করি। তখন বড় বড় নাম্বার যোগ করা হয়তো অনেক সময় ইজি, কিন্তু গুণ করা, তাহলে আপনি 5560 এটাকে গুণ করবেন 6390 দিয়ে গুণ করবেন। তো এটা আমরা করতে পারবো, আমরা ছোটবেলা শিখছি যে গুণ করা ইটস নট ইজি, মানে ডিফিকাল্ট, ক্যালকুলেটর আছে। কিন্তু আপনাদের মনে হবে এক সময় তো ক্যালকুলেটর ছিল না, মানে এক সময় কি ক্যালকুলেটর ছিল? যখন মানুষ বালির উপরে কাঠি দিয়ে লিখতো তখন তো আর ক্যালকুলেটর ছিল না। তো ওই অবস্থায় মানুষ কিন্তু এত অনেক বড় বড় অঙ্ক, জ্যামিতি এগুলো কিন্তু বের করেছে, যখন কিছুই ছিল না, কম্পিউটার ছিল না, কোনো লেখার যন্ত্র ছিল না, ক্যালকুলেটর ছিল না, তখন তারা কিন্তু ওই আঁকিবুকি করেই এইসব অঙ্ক টঙ্ক করে আমাদের জন্য বের করেছে হাজার হাজার বছর আগে। সুতরাং তারা তখন লগের একটা বড়, there are lots of utility of log and exponential function, কিন্তু there are some important things that we can convert all the big numbers into their logs, okay, and then we can do simpler mathematical functions rather than complicated. So আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন মনে করেন যে আমি আমার সেই আগের এক্সাম্পলেই যাই। তো মনে করেন যে 4 8 16 say 32, so it is 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4 and 2 to the power 5. Okay, so আমি যদি 5 8 16 and 32 এগুলোকে যদি আমি গুণ করতে চাই, 4 multiplied by 8 multiplied by 16 and multiplied by 32, আমি হয়তো করতে পারবো। কিন্তু আমি যদি এটাকে লগে কনভার্ট করি, লগে কনভার্ট করলে উইথ দ্য সেম বেস, তাহলে আমি এটা ইজিলি করতে পারি। কিভাবে করতে পারি? সো log of 4 কত? 2, log of 8 কত? এখানে log of 8 কত উইথ বেস 2? 3, log of 16 হচ্ছে 4 and log of 32 হচ্ছে 5. এই নাম্বারগুলা, এই যে 2 3 4 5 is less than 4 8 16 and 32, সবগুলা থেকে ছোট না? 32 কে আমি ছোট করে ফেললাম, কিন্তু আমার কিন্তু অরিজিনাল নাম্বারটা রয়ে গেছে, বিকজ আই হ্যাভ এ বেস ইনফরমেশন, প্রত্যেকটার জন্য বেস ইনফরমেশন আছে। এখন হোয়াট আই ক্যান ডু, আই ক্যান অ্যাড 2 plus 3 plus 4 plus 5, তো 2 plus 3 হচ্ছে 5 plus 4 হচ্ছে 9 plus 5 হচ্ছে 14, so আমার sum of all the logs হচ্ছে 14, and if I raise our original base to the power 14, then it will be basically the same result that we wanted, 4 multiplied by 8 multiplied by 16 multiplied by 32. বুঝতে পারছেন ব্যাপারটা? এটা আমরা করি না, পাওয়ারটাকে তো আমরা ডাইরেক্টলি যোগ করতে পারি, সেম বেজের পাওয়ার যোগ করা সম্ভব না? জি স্যার। আমি এখানে জাস্ট পাওয়ার, আপনারা যেমন পাওয়ার যোগ করেছেন আপনাদের অনেকের অঙ্কে, যারা লগ হয়তো অত বেশি এক্সারসাইজ করেন নাই, তো বেসিক্যালি আমরা এখন পাওয়ার যোগ করছি না, আমরা যোগ করছি হচ্ছে লগ উইথ দ্য সেম বেস, আমরা যোগ করে তারপরে আমরা যদি বেসটাকে রেখে যদি ওই সাম অফ দ্য লগস যদি আমরা রেজ করি পাওয়ার, দেন উইল গেট বেসিক্যালি এটাই আর কি, ঠিক আছে? তো ইট ইজ এ ওয়ান সিম্পল মানে অ্যাডভান্টেজ অর বেনিফিট অফ দ্য লগ। তো এগুলা ইউজ করার জন্য আমাদের কিছু মানে রুল আছে, যেগুলো হচ্ছে যে আপনার লগারিদমের রুলস, সেগুলা একটু দেখতে হবে। যে কোনো বেজ হতে পারে, এখানে বেজ হয়তো ই বলা হয়েছে, উইথ এনি বেজ দিস রুলস অ্যাপ্লাইজ, দিস রুলস হোল্ডস, এইগুলো এই রুলগুলা ইউজ করা যায় দেখেই লগ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লগ ইজ ইম্পর্টেন্ট এবং এটা ইউজফুল। নাম্বার 1 ইম্পর্টেন্ট রুল হচ্ছে যেটা হচ্ছে বাই কনভেনশন, প্রথম দুটো হচ্ছে না, প্রথমটা হচ্ছে মানে করা দেখানো যাবে, কিন্তু এটা সেকেন্ডটা হচ্ছে কনভেনশন, যে আপনার লগ অফ এনি নাম্বার উইথ দ্য সেম বেস, লগ অফ এনি নাম্বার, যদি না বুঝলে আমার সেন্টেন্স না বুঝলে আপনি কোশ্চেন করবেন, লগ অফ এনি নাম্বার উইথ দ্য সেম বেস, মানে বেসও সেম আর নাম্বারটাও সেম। মনে করেন লগ অফ 25, তার বেসও 25, তো সেটা লগ কত হবে? তো লগ অফ 25, কিন্তু যার বেসও 25, তো 25 কে আমি কত পাওয়ারে রেজ করলে সেটা 25ই থাকবে? 1, অ্যাবসলিউটলি, এটা আমরা সবাই জানি যে 1 হচ্ছে we can raise power to 1. প্রত্যেকটা নাম্বারের একটা ইনহারেন্ট পাওয়ার আছে, যেটা যেমন আমাদের বলতে হয় না, প্রত্যেকটা নাম্বারের একটা মানে ডিফল্ট
ডিনোমিনেটর আছে, প্রত্যেকটা নাম্বারের একটা ডিফল্ট ডিনোমিনেটর আছে, সেটা কত? পাঁচের একটা ওয়ান, এখানেও প্রত্যেকটা নাম্বারের একটা ডিফল্ট মানে পাওয়ার আছে, সেটা হচ্ছে 1। সুতরাং log of any number with the same base is always 1. Log of 10 with base 10 is equal to 1. Log of e with base e equal to 1. Log of 24 with base 24 is equal to 1. এটা হচ্ছে একটা নাম্বার 1 রুল। আর সেকেন্ড রুল হচ্ছে যে log of 1 with any base, log of 1 with any base is equal to 0. তার মানে log of 1, আপনি 1 with any base, ইভেন যদি আপনি মনে করেন যে 1 base 1, that is also 0, এখানে আপনি কিন্তু 1 বলতে পারবেন না। log of 1 এটা হচ্ছে কনভেনশন, log of 1 with any base is equal to 0, এটা হচ্ছে কনভেনশন। আর একটা হচ্ছে যে এই যেটা আমরা বলছিলাম যে একটু আগে আপনাদের দেখিয়েছিলাম যে log of a product, log of a product of 2 number or 3 number or 4 number, যেটা হচ্ছে m multiplied by n, সেটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি। যদিও এখানকার ফাংশনটা হচ্ছে প্রোডাক্ট, কিন্তু এটাকে আমরা সাম ফাংশন দিয়ে লিখতে পারি। সো এটা হচ্ছে বেসিক্যালি log m প্লাস log n উইথ বেস টু 80, বেস থাকবে, ঠিক আছে, log m প্লাস log n, ঠিক আছে। তো সুতরাং আমি একটা কমপ্লিকেটেড অপারেশন, ম্যাথমেটিক্যাল অপারেশন যেটা হচ্ছে গুণ, সেটাকে আমি জাস্ট সিম্পলি অ্যাডিশন করে করতে পারি উইথ দ্য ইউজ অফ log। সো এটা হচ্ছে একটা। আর এখানে একটা ভুল আছে, এটা হচ্ছে log m বাই n, m বাই n, এক সেকেন্ড ধরেন তো দেখতে পারি কি বলবো। হ্যালো, হ্যাঁ আপনার তো করতে পারার কথা, মানে পার্সোনাল ইমেল থেকে। আচ্ছা আমি একটু দেখছি দাঁড়ান এক সেকেন্ড, আপনি ট্রাই করেন হ্যাঁ, ওকে ওকে, এক সেকেন্ড একটু লাগার কথা না, এনিওয়ে স্যার লিংকটার মধ্যে কি পারমিশন অ্যাড করা আছে? কেউ যদি বাইরে না কোনো আমার ইসে মানে আপনার কি বলে যে আমার পারমিশন বাদ দেওয়া আছে, সুতরাং তো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা এনিওয়ে এখন তো আমি কিছু বুঝতে পারছি না, এনিওয়ে ঠিক আছে। তো আমরা দেখি যেটা বলছিলাম যে লগ যখন আপনি মাল্টিপ্লিকেশন দুটো প্রোডাক্ট থাকবে তখন উই ক্যান এক্সপ্রেস ইট এজ এ এডিশন। আর একটা হচ্ছে যদি মানে সাবট্রাকশন থাকে যে log m বাই n, এটা n বাই n না, log m বাই n, এটাকে আমরা ইজিলি এরকম মাইনাস করতে পারি, আপনার log m মাইনাস log n, ঠিক আছে, log m মাইনাস n। সিমিলারলি এডিশন যেরকম কাজ করে, পাওয়ারটাকে আমরা যেমন যোগ করতে পারি, এখানে আমরা মাইনাস বিয়োগ করতে পারি। পরে যে n বাই n লেখা আছে এটা ভুল আছে নাকি স্যার? হ্যাঁ m বাই n, এটা হচ্ছে m বাই n, এটা ওই যে প্রতিবার ক্লাসের সময় মানে আইডেন্টিফাই হয় কিন্তু আর মানে ফিক্স করা হয় না আর কি। দেখি এবার করব, m বাই n হবে এটা আর কি, ঠিক আছে। আর একটা হচ্ছে যদি আপনার নাম্বারটার সাথে যদি কোনো পাওয়ার থাকে অলরেডি m টু দি পাওয়ার n, তো আপনারা জানেন যে পাওয়ারটাকে আমরা আসলে উই ক্যান টেক ইট আউট অফ দা মানে ইকুয়েশন, মানে আমরা আমাদের যে মানে ইকুয়েশনের বাইরে এনে ওটাকে, যেহেতু n ইজ বাই ডিফল্ট n ইজ দা লগ, তাই না, আমরা যখন log অফ m টু দি পাওয়ার, যেমন আপনি মনে করেন যে log অফ m টু দি পাওয়ার n, যেমন log অফ আমরা যদি বলি যে 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে, তো 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, তো আমরা উইথ বেস 2 8 এর লগ হচ্ছে, তো আমরা এটাকে তখন এটাকে বাইরে নিয়ে আসতে পারি, বাইরে এনে আমরা শুধুমাত্র ই করতে পারি। সো আপনি এখানে যদি করেন এই অঙ্কটা যদি এইভাবে করেন এটা হিসাবে, সো 2 টু দি পাওয়ার 3, সো এখানে পাওয়ার ফাংশন হচ্ছে 3, তো আমরা যদি 3 টাকে বাইরে নিয়ে আসি, এটা ইকুয়াল টু 3 টু দি পাওয়ার থাকে কি, তাহলে আর বাকি থাকে কি log অফ 2, তাই না, এখানে log অফ 2 টু দি পাওয়ার 3 কে আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে log অফ 2 উইথ বেস 2 কত হবে, log অফ 2 উইথ বেস 2 কত হবে,
আমাদের এখানে বেস তো 2, তো log of 2 with also base 2, রেজাল্ট কত হবে? 12 হ্যাঁ 12 log of 1 1 Absolutely, আমরা এই যেখানে বললাম না যে log of 2 with the same base স্যার will be 1 স্যার according to number 1 rules. right, so 3 multiplied by 1 is equal to, it will remain 3. কি চলে গেছে স্যার আপনার স্ক্রিন চলে গেছে বুঝতে পারিনি, স্ক্রিন চলে গেছে স্যার স্ক্রিন তো চলে যাওয়ার কথা না। আমরা স্যার, দেখছি তো না স্যার দেখতে পাচ্ছি স্যার। স্যার স্ক্রিন আছে স্যার। স্যার চলে দেখতে গেছে পাচ্ছি, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয় ওনার। ওকে, সো এটা হচ্ছে আপনার যদি পাওয়ার ফাংশন থাকে। লাস্ট ওয়ান ইজ ইন্টারেস্টিং, যদি আপনার যদি এরকম ইনভার্স ফাংশন থাকে যে 1/n মানে 1/n এনি নাম্বার, ওকে, log with a some base and আমার নাম্বারটা হচ্ছে নাম্বার অফ ইন্টারেস্ট ইজ 1/n, it will be minus log n. নাও আমি আপনাদেরকে একটা কোশ্চেন করছি, কেউ কি এটা আমাকে সলভ করে দেখাতে পারবেন এনিওয়ে, যে why log 1 minus n is equal to minus log n? আপনাদের ইচ্ছা করলে আপনারা আছে আপনাদের জ্যাম বোর্ডেও লিখতে পারেন। কে দেখাবেন? মুখে মুখেও বলা সম্ভব, ইটস নট ভেরি ডিফিকাল্ট। স্যার log 1 এর মান তো 0, আর 0 থেকে কোনো সংখ্যা বাদ দিলে সেটা মাইনাস ওই সংখ্যাটাই হবে, এর জন্য। রাইট, ভেরি গুড, আমার মনে হয় দ্যাটস এ ফ্যান্টাস্টিক উত্তর। সো আমরা জানি যে এটা যদি আমরা এটাকে ফলো করি, সো বেসিক্যালি হচ্ছে এটাও তখন হবে log 1 মাইনাস, যেহেতু এটা মানে একটা হচ্ছে যে আপনার ডিভিশন ফ্র্যাকশন রেশিও, log 1 মাইনাস log n, log 1 is equal to 0, তো সুতরাং এটা তো কিছু থাকবে না, তখন এটা অনলি রিমেইনিং পার্ট থাকবে হচ্ছে মাইনাস log n। ভেরি গুড, সবাই বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, আমরা এখানে কয়েকটা লগের এক্সাম্পল দিয়ে দেখি মানে কি অবস্থা আপনারা এটা বুঝতে পারবেন। তো এখানে বলা হচ্ছে যে log, ভেরি সিম্পল, log with base 3 x equal to 4, তো আমরা যদি log যদি 4 হয়, তার বেজ হচ্ছে 3, তাহলে তার x এর মান কত? তো আপনারা তো এটা অলরেডি সবাই জানেন, অলরেডি আমরা করেছি, তাই না? 3 যদি বেজ হয় তাহলে, আর যদি আমার 4 যদি হয় log, তাহলে সেই অরিজিনাল নাম্বারটা কত হবে? বেজ 3 log 4, সেটা কিভাবে লিখতে পারি আমরা? আপনি বলেন, আমি লিখে দেই। কোন একটা নাম্বারের লগ হচ্ছে 4 বাট বেজ হচ্ছে 3, তাহলে সেই অরিজিনাল নাম্বারটা কত? 81 স্যার। অ্যাবসলিউটলি। সো আমরা প্রথমে লিখব হচ্ছে 3 টু দি পাওয়ার 4, তাই না? সো এটা হবে 81, আপনি দেখেন এখানে 81, ওকে, সো ইটস নট এ বিগ প্রবলেম। তারপরে যদি আমরা দেখি যে এখন এখানে একটা জিনিস আমরা কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে যে আমরা লগ ইউজ করে সলভ করব, এটা হচ্ছে সব কমন লগ, দিস আর অল এক্সাম্পলস অফ কমন লগ, এটা কিন্তু ন্যাচারাল না। এখানে বেজ হচ্ছে অলওয়েজ 10, বেজ হচ্ছে এটা বেজ 10, ঠিক আছে, ইটস এ কমন লগ, এটা মনে রাখবেন। তো আমরা অনেক সময় এই ধরনের অঙ্ক আমরা অনেক করেছি যে আমাদের কিছু জিনিস দেওয়া ছিল, আমাদের কিছু ওটার ভিতরে বেস করে আমাদেরকে সলভ করতে হয়েছে। তো এখানে দেওয়া আছে যে log 2, কমন log of 2 হচ্ছে 0.3010, log of 3 হচ্ছে 0.04771 and log 5 হচ্ছে 0.6990। আমরা ল অফ লগারিদম বা রুল অফ লগারিদম ইউজ করে আমাদেরকে সলভ করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ log 15। সো 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 5 দেওয়া আছে, সো log 15 আমি কিভাবে বের করতে পারবো আর কোনো কিছু ইউজ না করে? What would be the approach? log 3 plus log 5 স্যার log 3 into log মানে 15 টাকে স্যার ব্র্যাকেট দিয়ে 3 into 5 করে তারপরে log 3 plus log 5। Absolutely fantastic, আপনারা ঠিকই বলেছেন। সো we can write 15 as a 3 multiplied by 5, এখানে আমরা ডট দিয়ে মাল্টিপ্লিকেশন বুঝিয়েছি, and then it will be log 3 plus log 5। সো আমাদের তো log 3 এর মান আছে, log 5 এর মান আছে, we just add 1.1761, very simple, ঠিক আছে। আরেকটা एग्जांपल হচ্ছে যে same given the same thing, and now we would like to find out the log of 7.5। স্যার 7.5 এটা কি স্যার 7 মাল্টিপ্লাই 5 or 7.5? না 7.5 log 75 divided by 10 করে দেন 15/2 আসে।
আপনি এটা অনেক ভাবে করা যায়। আপনি এটা বলেছেন অলসো ভেরি গুড যে আপনি 75 ডিভাইডেড বাই 10 করলে সেটা করতে পারেন। 7.5 কে আপনি 15 ডিভাইডেড বাই 2 করতে পারেন। স্যার আমাদের যে মানগুলো দেয়া আছে স্যার, এই মানের সাথে হচ্ছে যে স্যার আমরা সামঞ্জস্যপূর্ণ রেখে করার চেষ্টা করব আর কি। 15 বাই আগেরটাও সামঞ্জস্যপূর্ণ। আগে যেটা যিনি বলেছেন সে অনেক ভালো বলেছেন। log 75 কে যদি আপনি করতে চান আপনি করতে পারেন। সেটা অনেক অনেক ঝামেলা করতে হবে, অনেকগুলো স্টেপ করতে হবে। ইজি স্টেপ হচ্ছে log 15 by 2 স্যার log 5 into log 3 divided by log 2. Absolutely, you can do it. There are many ways. আপনি এখন যেহেতু আপনারা সব রুলস জানেন, আপনারা যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন। তো সুতরাং আমরা জানি যে একই অঙ্ক অনেকগুলো ওয়েতে স্টেপসে করা যায়। সুতরাং এখানে আমরা ইজি হচ্ছে আমি প্রত্যেকটা সলভ করে দেখাবো। 15 by 2, সো আমরা তো 15 by 2 আগে করেছি, 3 multiplied by 2 5, then divided by 2, so log 3 plus log 5 minus log 2। এটা একটা। যে বলেছেন যে কত বলেছিলেন যেন 75 divided by 10, এটা একটু এটা একটু কমপ্লিকেটেড হবে বাট করা যাবে। তো 75 কে আপনি বলতে পারেন 5 স্যার 5 দিয়ে মাল্টিপ্লাই করলেই স্যার হয়ে যাচ্ছে এখন। না 5 multiplied by 3 multiplied by 5, ঠিক আছে? তো আমি তো 5 3 তে এনে দিলাম। আর 10 কি করবেন স্যার 5 into 2 5 into 2 5 into 2 আরো সহজ কিছু আছে। আচ্ছা ঠিক আছে 5 into 2 করেন, আমার কোনো আপত্তি নাই। আরো একটা সহজ আছে। আচ্ছা এনিওয়ে এটা 5 into 2 করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা লেটস সি আদার থিং, রেজাল্টস উইল বি দ্য সেম। এটা হচ্ছে যে সেম গিভেন দ্য সেম থিং, বাট আমাদের এখানে করতে হবে log 81 log 81। স্যার log 81 কে আমরা log 3 to the power 4 লিখতে পারি। তারপরে স্যার যদি আমরা 4 টাকে সামনে নিয়ে আসি 4 log 3, 4 টাকে আমি যেহেতু আমি I can take it out as it's a power function, fantastic. So এটা অলরেডি আমরা করেছি log 3 to the power 4, and then we can take 4 out of the log, and then it will be log 3. So 4 multiplied by log 3, ঠিক আছে? It will be 4 multiplied by log 3. Very good. এটা হচ্ছে আরেকটা যেটা হচ্ছে log 2 3 5। এখন আমাকে করতে হবে log 50 log 50 log 5 into 10, log 5 into 10, then log 5 plus log 10. Yes, log 5 এর মানটা আমাদের দেয়া আছে log 10 is equal to sir 1. Right, Ji, sir. very good, fantastic, because log 10 with base 10 will be 1, so we can do that. Log 5 into 10, and log 5 এর মান দেওয়া আছে plus log 10 is equal to 1 by default, so we'll get 1.6996. Okay, so fantastic. Okay, so I think all did excellent job and understanding the exponential function and logarithm function. Now it's a good time to take a break. I will take the আপনারা এত ভালো পারফরম্যান্স করছেন এইজন্য স্যার আমি মাঝখানে তো ফলো করতে পারি না, আমার নেটওয়ার্কের ডিস্টারবেন্স জন্য। অসুবিধা নাই, আমরা পরে আলোচনা করে নেব। আমরা একটু ব্রেকফাস্টের ব্রেক নিয়ে নেই। সো উইল টেক দ্য ব্রেক, উইল কাম ব্যাক এট 3:25, sorry 9:25, so half an hour break. Okay, okay, thank you sir. Thank you. Okay, thank you sir. স্যার একটা ইয়ে ছিল। জি স্যার আজকে অনেকের তো বিসিএস পরীক্ষা, তো স্যার মনে হয় স্যার ম্যাক্সিমামই আমাদের সাথে জয়েন করেছে আজকে। তো স্যার কেউ যদি লিভ করতে চায় স্যার ওটা যদি একটু কনসিডার করতেন স্যার, অনেকে রিকোয়েস্ট ছিল। কোনো অসুবিধা নাই, আপনাদের তো ঈদ তো পাবেনই আপনারা।